স্বাভাবিক আমার থাকাটা, তার কারণ হচ্ছে আমি এখানে পিএস এর জনপ্রতিনিধি, কিন্তু এখানে এই যে আমার পাড়ায় আমার সমাধানে এখানে তো জনপ্রতিনিধি না, আমরা সাধারণ মানুষ। এবার মুখ্যমন্ত্রীর এই অভূতপূর্ব প্রকল্প যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি, তার মস্তিষ্ক প্রসূত এত সুন্দর একটা প্রকল্প যে সাধারণ মানুষের জন্য এত সুন্দরভাবে ভাবেন, এ তো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ছাড়া আর অন্য কেউ হতেই পারে না। তার সাথে সাথ দেব, এটাই তো স্বাভাবিক কথা। শুধু আমি না, আমার সাথে প্রত্যেকে, এই বুথ সভাপতি থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে যারা যারা তৃণমূল কর্মী আছে প্রত্যেকে এরা সাথ দিচ্ছেন। এবং আমরা আগের দিন বাড়ি বাড়ি গেছি, প্রত্যেককে জানিয়েছি, তার আগেও অনেকবার প্রচার করেছি, সবাইকে বলেছি পাড়ার সমাধানে আসতে, এবং লোক আসছেও, সারা খুব ভালো, সবাই আসছে, যার যার সমস্যার কথা বলছে। এবং অনেক মানুষ আছে বুঝতে পারছেন না, তাদের একটু সবাই মিলে আমরা রয়েছি, প্রত্যেকে সাহায্য করছি। এই তো এই একটা সুন্দর প্রকল্পটা স্বাভাবিক কথা। এই একটা সমীর না, আপনার বাবা হন, ওনাকেও দেখেছি যে এলাকায় গিয়ে মানুষের সাথে সাথে কথা বলতে শুনতেন, কতটা মিস করছেন? কতটা না, পুরোটা। এরকম আমার বাবা বলে বলছি না, আমি এরকম মানুষ দেখি, আমারও দেখি। আমি তো মানে আমার জীবন যত বড় হচ্ছি, আমি আমার বাবার মতো কাজ করতে এখনো অব্দি কাউকে দেখিনি। ছোট থেকে দেখে এসেছি সাধারণ মানুষের পাশে যেভাবে আমার বাবা থাকতেন, আমার দেখা আমি কাউকে পাইনি, তাই মিস করব না। সম্পূর্ণ ফাঁকা একটা শূন্য জায়গায় আমরা রয়েছি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ, বাবার সাথে কতটা মিল? প্রচুর মিল। উনি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মমতাময়ী মা। তিনি সাধারণ মানুষের কথা যেভাবে ভাবেন আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি, এবং তার প্রমাণ সাপেক্ষ আমাদের পাড়ায় আমাদের সমাধান। বলুন, এত সুন্দর প্রকল্প, প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া, এবং আমরা জনপ্রতিনিধিরা কিন্তু দেখুন, আমিও তো তার দলের একজন জনপ্রতিনিধি। উনি কিন্তু আমাদের কথা বলেননি যে জনপ্রতিনিধিদের মারফত হবে না, ওখানে আমরা কেউ থাকবো না। সাধারণ মানুষের প্রয়োজনের কথা বলবে, সেটা তুলে ধরবে, সেখান থেকে সেই সমস্যা সমাধান হবে। এর থেকে বড় আর কি হতে পারে? আমার নাম মৌসুমী নাগ বিশ্বাস। আমি এই দুবরা অঞ্চলের PS7 এর সদস্য এবং চাকদা পঞ্চায়েত সমিতির কর্মকর্তা।